হ্যালো ভিউয়ার্স, আমি খন্দকার রুবেল আছি আপনাদের সঙ্গে। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে camtasia 9.0 যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এবং নিজের ইচ্ছে মতো ইমেজ ব্যবহার করা যায়। চলুন দেখুন যাক সেই ভিডিওটি। আমাদেরকে প্রথমে camtasia ওপেন করতে হবে। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করব। লোড নিচ্ছে। এখান থেকে আমরা যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ভিডিওটি ইম্পোর্ট করতে হবে মিডিয়া থেকে, মিডিয়া ইম্পোর্ট। দেন আমরা যে ভিডিওটি এডিট করতে চাই সেটি সিলেক্ট করতে হবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ, স্টুডিও, খন্দকার রুবেল স্টুডিও, ওয়ার্কিং ফাইল। সাপোজ ধরে নিলাম আমরা এই ফাইলটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ঠিক আছে, দেন আমরা এটা এখানে ছেড়ে দেব। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মডিফাই থেকে অ্যাড ইফেক্ট, দেন ভিজুয়াল ইফেক্ট, দেন হচ্ছে রিমুভ এ কালারে সিলেক্ট করতে হবে। রিমুভ এ কালার সিলেক্ট করার পর প্রপার্টিসে ক্লিক করার পর এখানে একটা ট্যাব দেখতে পাবেন, এখানে অনেক কিছু আছে। তো আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো রিমুভ এ কালার। দেন সেখান থেকে আমরা এই টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে কালারটি চেঞ্জ করতে চাই সেই কালারটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে মাত্র আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এই পাশের কিছু একটু দাগ আছে, যেটা খুব ইফেক্টটা এখনও যায় নাই। তো আমরা এখানে স্ক্রল করে নিচের দিকে টলারেন্স কমিয়ে বা বাড়িয়ে এটাকে আমরা কমিয়ে দিতে পারবো। দেন সফটনেসটার ব্যাপার আছে, সফটনেসটা আমরা বাড়িয়ে দিলে চলে যাবে সেটা। হিউ আপনি যদি মনে করেন আপনার মতো করে নেবেন। এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যদি সাউন্ডটা অফ করে দিই এখান থেকে, আচ্ছা এখন যদি ভিউ করি দেখতে পাচ্ছেন যে কথা বলতেছি কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আপনি যদি ভাবেন যে এর পিছনে আমি একটা ইমেজ দেব, দেন এটাকে এখানে থামিয়ে দিবেন। থামিয়ে দেওয়ার পর এগেন ইম্পোর্ট মিডিয়া থেকে যে ইমেজটি দিতে চান সেটাকে দেখে দিতে হবে। আমি ধরুন 80 না 80 মনে করুন আমি 80 দিতে চাই। দেন এটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে আবার টাইম লাইনের ঠিক এটা নিচে দিতে হবে। এখন দেখেন এটা যদি আমি প্লে করি, দেখেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে এরপরে আবার কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের ট্র্যাকটা সিলেক্ট করে ঠিক উপরেরটার সমান বরাবর আপনাকে টেনে দিতে হবে। এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে পুরো সময়টা জুড়েই ভিডিওটি চলছে। তো এইভাবে আপনারা এটি করতে পারেন।